এইভাবে আপনি আপনার ঈমানের স্বীকৃতি দেবেন না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে, তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করতে হবে। যদি আপনি আপনার ভিতরেতে ঈমান আনতে পারেন তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গার্জেন। আমাদের 1000 ফেরেশতাকে, সৈন্য ফেরেশতাকে নামিয়ে দিয়ে সেই বদরের প্রান্ত থেকে ওই কচু কাটার মতো কাফেরদের, বেঈমানদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। যদি আজকে আপনার ভিতরে সেই ঈমান, সেই জজবা, সেই জিলাল যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজও আপনার জন্য ফেরেশতাকে অবতীর্ণ করবেন। আজও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন। শুধুমাত্র আপনার আমার ভিতরে এতটুকুর প্রয়োজন রয়েছে যে ঈমানকে শক্তিশালী করা। বিনা ঈমানেতে আপনি কোনোদিন ইসলামের জন্য কোনো কাজ করে জয়লাভ করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতটিকে তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে ঈমান কেমন হওয়া দরকার এ সম্পর্কে কয়েকটি আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কম বেশি আমরা সকলেই ঈমানদার, কেননা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একনিষ্ঠভাবে তার লিল্লাহিয়াতকে, তার উলুহিয়াতকে, তার রুবুবিয়াতকে এবং তার আসমা ও সিফাতকে আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি, তার উপরে ঈমান রেখেছি। এদিক দিয়ে আমরা ঈমানদার বা মুসলিম। আমরা তাওহীদবাদী মুসলিম আদৌ কিনা এই বিষয়টা দেখার আছে। আমরা তাওহীদবাদী ঈমানদার কিনা এই বিষয়টা একটু খণ্ডন করে দেখার আছে। যেহেতু আমরা শুধুমাত্র যদি এতটুকু বলি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়াতের প্রতি আমাদের কোনো সন্দেহ নেই, কেন? তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পরান, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের দেখভাল করেন, এতে কোনো সন্দেহ নেই। লা শাক্কা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই পারেন। আবার যদি আপনাকে আমি প্রশ্ন করি তাহলে ইবাদত হিসাবে তুমি কাকে পালন করো বা কাকে মানো, কার ইবাদত বান্দেগি করো, সেই ক্ষেত্রেও আপনার আমার উত্তর হবে যে একমাত্র আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলারই ইবাদত করি। যদি আসমা ও সিফাত সম্পর্কে প্রশ্ন করা হয় তো আপনি সেটাই উত্তর দেবেন যে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্দর সুন্দর গুণাবলী নামের মাধ্যমে আমরা তাকে আহ্বান করে থাকি। এটা আপনার আমার মুখের ভাষা, কিন্তু আদৌ আছে কি না যদি আমি পরীক্ষা করে নিজেকে ল্যাবরেটরির মধ্যে যদি ফেলে নিজেকে একটু যাচাই করে দেখি, তার মধ্যে হয়তো 60% আমাদের এই দাবিটা ভুল হয়ে যাবে। কেননা আমরা যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়াতের প্রতি ঈমান রাখি, বিশ্বাস রাখি, ঠিক সেই রকম হলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা চাওয়া বাদ দিয়ে যদি কোনো বিপদে পড়ি অন্য কারোর কাছে চেয়ে থাকি। যেরকমভাবে আমরা 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা নামাজ কায়েম করি, সালাত কায়েম করি, ঠিক সেই রকমভাবে ঘোরার বাহানায় হোক অথবা কোনো কিছুর চাওয়ার বাহানায় হোক আমরা আজমিরেতে যাই, পাথর চাবড়িতে যাই, হাতিয়ারাতে যাই, আর কোথাও কোথাও গিয়ে থাকি। তার মানে বোঝা গেল রুবুবিয়াতের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলার রুবুবিয়াতের মধ্যেও আমরা ভেজাল ঢুকিয়ে দিয়েছি, আর উলুহিয়াতের মধ্যেও আমরা ভেজাল ঢুকিয়ে দিয়েছি। তবে মনে রাখবেন, যদি আপনি আমি দাবি করি, এই দাবিটাকে সত্য প্রমাণ করার দায়িত্ব হচ্ছে সেটাও আপনার আমার। আপনি যদি মনে করেন বা এটা দাবি করেন যে আপনি একজন ঈমানদার, তাহলে এই আপনার দাবিতে কায়েম থাকা এটা আপনার নৈতিক দায়িত্ব। আপনাকে প্রুফ করতে হবে ইবাদতের মাধ্যমে যে হ্যাঁ আপনার ভিতরেতে ঈমান আছে। আর যদি আপনার ভিতরেতে ঈমান থাকে তাহলে লা তাখাফ, কোনো রকমের ভয় আপনার থাকবে না, লা তাহজান, কোনো রকমের হতাশা আপনার ভিতরেতে আসতে পারে না, কোনো রকমের হিংসা ঈর্ষা আপনার ভিতরেতে আসতে পারে না। কেন? যখন আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাবেন, যখন আপনার ভিতরে তো প্রকৃতপক্ষে ঈমান চলে আসবে, তখন আপনার ওই ঈমানের দায়িত্ব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন। বলবেন না সুবহানাল্লাহ? আপনাকে দায়িত্ব নিতে হবে না, শুধুমাত্র আপনি ঈমানদার হয়ে যান। আপনি আল্লাহকে দেখিয়ে দেন যে আল্লাহ আপনার জন্য আমি জানও দিতে প্রস্তুত, মালও দিতে প্রস্তুত, আমি নিজেকে আপনার জন্য বিলিয়ে দিতে প্রস্তুত। সমস্ত রকমের খারাপি এবং বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হয়ে যাবে। আপনার আমার বাচ্চা যখন স্কুলেতে পড়াশোনা করে, পড়াশোনা করতে গিয়ে যদি কোনো অন্যায় অপরাধ করে বসে, তো স্কুল থেকে একটা গার্জেন কল আসে, অভিভাবককে ডাক করা হয়। কেন? যে আপনার ছেলেটা খুব বদমাইশি করছে,
আপনার মেয়েটা খুব বদমাইশি করছে, ঠিকঠাকভাবে স্কুলের নিয়ম কানুনগুলোকে মানছে না, অথবা পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, বাচ্চাকে কি বলা হয়? বলা হয় না, তার অভিভাবককে বলা হয়। কেন? এজন্যই যে তার অভিভাবক তাকে বোঝাবে, তাকে জানাবে, বোঝাবে, পড়াবে, তার খেয়াল রাখবে, তার ওই বাচ্চাটার দায়িত্ব হচ্ছে অভিভাবকের। এজন্য অভিভাবককে সমস্ত রকমের প্রোটেকশনগুলো দেওয়া হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনি ঈমান আনতে পারেন, তাহলে সেই দায়িত্ব হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কোন পথে চললে আপনি ভালাই পাবেন, কোন পথটা আপনার জন্য উপকারীর পথ, কোন পথটা আপনার জন্য বিপদের পথ, সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝিয়ে দেবেন। যদি আপনি দেখেন কোরআনের আয়াত, এই যে সূরা বাকারার 257 নম্বর আয়াতটা যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে বুঝতে পারবেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ, আল্লাহ ওয়ালি মানে অভিভাবক, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ঈমান আনবেন, আপনার অভিভাবক, আপনার গার্জেন হয়ে গেল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে গার্জেনের দায়িত্ব কি? নিজের সন্তানকে ঠিকঠাকভাবে দেখাশোনা করা, নিজের সন্তান যাতে করে কোনো বদমাইশি না করা, নিজের সন্তান যাতে করে স্কুল কামাই না করে, প্রাইভেট কামাই না করে, টিউশন কামাই না করে, এটা চতুর্দিক থেকে, সার্বিক দিক থেকে তাদের খেয়াল রাখা। তো ঠিক ওই রকমভাবে যখন আপনি ঈমান আনলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে গেল আপনার গার্জেন। এবারে কোন জিনিসটা বা কোন পথটা আপনার জন্য খারাপির পথ এবং কোন পথটা আপনার ভালাইয়ের পথ, সেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন এবং সেই পথে চালানোর তৌফিক দেবেন বা চলার তৌফিক দেবেন। ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহ আপনার অভিভাবক হয়ে গেলেন, এরপরেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব হয়ে গেল কি? আপনাকে অন্ধকারের পথ থেকে হেদায়েতের পথে আনা, টেনে বের করা। হেদায়েতের পথ, আলোর পথ, যে পথে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পাওয়া যাবে, যে পথে গেলে ইসলামকে আপনি টিকে ধরে রাখতে পারবেন, যে পথে চললে আপনার যতটুকু ঈমান আছে এই ঈমানটা থাকবে, যে পথে গেলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, যে পথে গেলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে কোনো রকমের সন্দেহ পোষণ করবেন না, যে পথে চলতে গেলে পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় থাকতে পারবেন, সেই পথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে চালাবেন। এটা হচ্ছে নূর, হেদায়েতের পথ। ইউখরিজুহুম মিনাদ-দুলুমাত, অন্ধকার থেকে আপনাকে বাহির করবেন। অন্ধকার বলতে শিরকের পথ, বিদআতের পথ, তাগুতের পথ, যে সমস্ত খারাপিগুলো, যেগুলো থাকার মাধ্যমে আপনার ঈমানটা নষ্ট হয়ে যেতে পারে, যেগুলোর মাধ্যমে আপনি আল্লাহকে হারিয়ে ফেলতে পারেন, যেগুলোর মাধ্যমে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে ভটকে যেতে পারেন, এই রকম পথ থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে টেনে বাইর করে আলোর দিকে পথ চলার তৌফিক দান করবেন, যদি আপনি ঈমান ঠিকঠাকভাবে আনতে পারেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এরপরে বলা হচ্ছে ওয়াল্লাযীনা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আর যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে অস্বীকার করলো, অমান্য করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রুবুবিয়াতকে মানলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলার উলুহিয়াতের প্রতি কোনো রকমের ধ্যান দিল না, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসমা ও সিফাতকে বুঝলো না, যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ঈমান আনলো না, এই সমস্ত ব্যক্তিদের আউলিয়া অর্থাৎ অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান-নূরি ইলাদ-দুলুমাত। আর এরা হচ্ছে শয়তানের লোক, শয়তানের দলের লোক, এরা হচ্ছে কাফের, বেঈমান, আর এদের অভিভাবক শয়তান। আর এই শয়তান সকল সময় হেদায়েতের পথ থেকে গুমরাহের পথের দিকে টেনে বের করে আনেন। আপনি যদি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়াকে অন্য কাউকে অভিভাবক মনে করে স্বীকার করে নেন, অভিভাবক যদি আপনি গ্রহণ করেন, তাহলে সেটা হবে একনিষ্ঠভাবে তাগুত,
আর তাগুতের ভাবার্থ হচ্ছে শয়তান। আর শয়তান কোনোদিন চায় না যে আদম সন্তান ইবাদত বান্দেগি করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের পথের উপরে চলে তারা তাদের ঠিকানাকে জান্নাত করে নিক, তারা আল্লাহকে সন্তুষ্ট করে নিক, এটা কোনো দিন শয়তান চায় না। এজন্য যে সমস্ত লোকেরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করবে, ঈমান আনবে না, এদের হচ্ছে অভিভাবক শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে হেদায়েত থেকে টেনে হিঁচড়ে বের করে গুমরাহির পথে এনে দেওয়া, তাগুতের মধ্যে ঢুকিয়ে দেওয়া, শিরিক করানো, বিদআত করানো, আরও যে সমস্ত পথভ্রষ্টের কাজ রয়েছে সেগুলো করিয়ে নেওয়া। এটা হচ্ছে এই শয়তান নামক অভিভাবকের কর্ম। আর যারা এই শয়তানকে অভিভাবক বানিয়ে নেবে তারা কি হবে? উলাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামবাসী, জাহান্নামের হকদার, এবং জাহান্নামে তারা চিরস্থায়ীভাবে থাকবে, হুম ফিহা খালিদুন। ঈমান কেমন আনবেন এবার এটা আপনার উপরে দায়িত্ব। প্রকৃতপক্ষে ঈমান আনে বানায়ন করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নিজের অভিভাবক বানাতে চান, নাকি টুটাফুটা ঈমান নিয়ে যেখানে শিরক মিশ্রিত ঈমান থাকবে, তাগুতকে আপনি বর্জন করতে পারবেন না, বিদআতের মিষ্টান্নতাকে আপনি ছাড়তে পারবেন না, না ছেড়ে আপনি শয়তানকে অভিভাবক বানিয়ে নিজের বাসস্থান জান্নাত থেকে কেটে জাহান্নামে করে নিতে চান, এই নৈতিক দায়িত্ব কিন্তু আপনার। আপনি কি করবেন সেটা বুঝে নিন। এই আয়াতের পরের আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে উল্লেখ করে ঈমানের একটা জোর বা শক্তির উদাহরণ দিলেন, ডেমো দিলেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি কি লক্ষ্য করনি সেই ব্যক্তির ব্যাপারে যেই লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে তর্ক করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে একটা লোক ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক বিতর্ক করছিল, ঝগড়া করছিল। কি বিষয়ে? আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। অথচ ওই লোকটাকে বাদশাহী দান করা হয়েছে বা বাদশাহী দান করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার যে দবদবানি, সে যে এখন রাজা, সে এখন বাদশাহ, সারা বিশ্বের কি বলে বাদশাহ হয়ে দাঁড়িয়েছে। এই জন্য তার ভিতরে একটা দাম্ভিকতা কাজ করছে, তার একটা অহংকার কাজ করছে, তার একটা গর্ব কাজ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্ক বিতর্ক করছে। তর্ক বিতর্কটা কি ছিল? এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে যে আমাদের এই পৃথিবীর বুকে পূর্ব থেকে পশ্চিম দিগান্তর মধ্যে অর্থাৎ সারা বিশ্বের মধ্যে 4 জন ব্যক্তি রাজত্ব করে গিয়েছেন। 4 জন ব্যক্তি সারা বিশ্বের মধ্যে রাজত্ব করে গিয়েছেন, সারা বিশ্বের বাদশা ছিলেন, আল্লাহ তাদেরকে দান করেছিলেন। 2 জন ছিলেন মুসলিম আর 2 জন ছিল কি অমুসলিম, কাফেরদের মধ্যে। 2 জন মুসলিমের মধ্যে একজন হলেন সুলাইমান ইবনে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান আলাইহিস সালাম, ইনি নবী। আরেকজন হলেন জুলকারনাইন, যেটা আপনি ইয়াজুজ মাজুজ যখন ঘটনা পড়বেন সেখানে পাবেন যে এই যে জুলকারনাইনের ঘটনা আপনি পাবেন। এনারা 2 জন ছিলেন মুসলিম। আর 2 জন বাদশাহ, তারা সারা বিশ্বের মধ্যে রাজ করে গিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছে এই নমরুদ ইবনে কেনান, আর একটা হচ্ছে বুখতে নাসর এবং এই যে নমরুদ, এরা হলো কাফেরদের মধ্যে বাদশাহ, সারা বিশ্বে রাজ করে গিয়েছেন পূর্ব থেকে পশ্চিম দিগান্ত। আর মুসলিমদের মধ্যে একজন হলেন নবী, একজন হলেন জুলকারনাইন। তো এই আপনার কেন এই নমরুদ যেহেতু সারা বিশ্বের এখন বাদশাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই ক্ষমতা দান করেছেন, এজন্য তার ভিতরে একটা দাম্ভিকতা চলে এসেছে। এই কারণে তার ভিতরে একটা অহংকার কাজ করছে, যার কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাদশাহাত সুলতানাত দান করেছেন, সেই আল্লাহর ব্যাপারেতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ঝগড়া করতে লেগে গেল। ইদ ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমার রব তো তিনি যিনি মৃত্যু এবং জীবিত দুটোই ঘটাতে পারেন, যাকে ইচ্ছা তিনি তাকে মৃত্যু ঘটাতে পারেন, আবার যাকে ইচ্ছা তিনি তাকে জীবনও দান করতে পারেন। এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। এই তাফসীরের মধ্যে আসছে আমি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন ওই বাদশাহ নমরুদ বলতে লাগলো আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবিত করতে পারি, আমিও মৃত্যুবরণ ঘটাতে পারি। এই নমরুদ এই কথা বলল। এই আয়াতের পিছনেতে 2টো তাফসীর আনা হয়েছে। একটা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই যে তাদের বড় বড় মাবুদগুলোকে অর্থাৎ ঠাকুরগুলো বুতগুলোকে যখন তৈরি করে রাখা হয়েছিল, সেই সময়
তাদের উৎসবেতে বন্ধু বান্ধবরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে চলো আমরা ঘুরে আসি, মেলা থেকে ঘুরে আসি, তিনি বলেছিলেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। হাকিকাত তিনি অসুস্থ শারীরিক দিক থেকে ছিলেন না, বরং তিনি তাদের কাজকর্মের দিক থেকে তিনি অসুস্থতা বলে তাদেরকে পার করে দিতে চেয়েছিলেন। যখনই তারা মেলায় চলে গেল উৎসবের জন্য, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন, সমস্ত ঠাকুরগুলোকে, বুতগুলোকে, মূর্তিগুলোকে গুড়িয়ে দিলেন, একবারে ভেঙে খান খান করে দিলেন। আর কি করলেন, বড় ঠাকুরটাকে রেখে দিলেন। বড় ঠাকুরটাকে রেখে দেওয়ার কারণেতে যখন সমস্ত লোকেরা এসে দেখলো এই নাতিজা এই অবস্থা, এরকম নরবাদ কে করলো, এরকম পরিস্থিতি কে করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম জাননি, যেহেতু তার কাছে এসে বললেন বা বলল যে এই কাজটা কে করেছে, তখন তিনি বললেন যে বাল ফাআলাহুম কাবীরুহুম হাদা, এটা তোদের বড়টারই কাজ, সবগুলো ভেঙে দেওয়া হয়েছে, সবগুলো শেষ হয়ে গেছে, আর ইয়ে বেটা বেঁচে আছে, একা দাঁড়িয়ে আছে, তার মানে এটারই কাজ। তখন তারা বলল আমরা কি পাগল ছাগল, এটা তো মূর্তি, পাথরের কেটে কেটে, পাথরকে কেটে কেটে একটা আকার দেওয়া হয়েছে, তুই এ কী করে ভাঙতে পারে, এ কী করে মারতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে যখন একটা মূর্তি যার চলার ক্ষমতা নেই, যার কোনো কাজকর্ম করার ক্ষমতা নেই, যে নিজে খেতে পারে না, যে নিজে কিছু বলতে পারে না, যে নিজে কিছু শুনতে পারে না, যার মুখের উপরে একটা মাছি বসলে সেই মাছি পর্যন্ত মানে ওড়ানোর ক্ষমতা নেই, ভাগিয়ে দেওয়ার ক্ষমতা নেই, তাহলে সেই মাবুদকে তোমরা কি করে মাবুদ বলে মানো, সেই মূর্তিটাকে তোমরা কিভাবে আল্লাহ বলে স্বীকার করো। তখন লোকেরা জিজ্ঞাসা করলো, তাকে ধরে বেঁধে নমরুদের কাছে নিয়ে যাওয়া হলো। নমরুদ তখন জিজ্ঞাসা করলো যে ঠিক আছে, তুমি তাহলে মানছো না এটা? জি না, আমি মানছি না। তাহলে তোমার আল্লাহকে? তখন তিনি বলেছিলেন যে আমার আল্লাহ তিনি ইউহয়ি ওয়া ইউমীত, যিনি জীবিত করতে পারেন, যিনি মৃত্যুবরণ করতে পারেন। এই তাফসিরের একটা, মানে এই আয়াতের এক ধরনের তাফসির। আরেকটা তাফসির যেটা কুরতুবির মধ্যে আনা হয়েছে, তাফসির কুরতুবির মধ্যে, যে নমরুদের কাছে খাদ্য জমা করা হতো, খাদ্যদ্রব্যগুলোকে একত্রিত করে এক জায়গায় রাখা হতো, আর যখন কোনো মানুষের কোনো কিছুর প্রয়োজন হতো খাদ্যদ্রব্যের, তো তখন মানুষরা তার কাছে কিনতে আসতো। কিনতে শুধু পয়সা দিয়ে দেবে আর খাদ্য নিয়ে যাবে এমন সিস্টেম নয়, বরং নমরুদের কাছে এসে একটা সেজদা করতে হতো, দিয়ে জাহাপানা আমার এই প্রয়োজন আছে, এত টাকার বা এত দিরহাম বা এত দিনার বাদ যেরকম সিস্টেমেতে আমাকে দিতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের প্রয়োজনে তিনি যখন যান খাবারের জন্য, তখন তিনি কিন্তু গিয়ার নমরুদকে সেজদা করেনি। সেজদা না করার কারণে তো নমরুদ খেপে গেলেন যে সমস্ত বিশ্বের লোকেরা আমার কাছে আসছে, এলাকার লোকেরা, সমাজের লোকেরা আমার কাছে যখন আসে, সেজদা দিয়ে আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যায় দ্রব্য, আর তুমি এমন কোন বাপের বেটা যে তুমি আমাকে এসে সেজদা করবে না? তখন ও বলল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার তো রব কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সেজদা তো কেবলমাত্র আমি তাকে করব, তোমাকে বা আপনাকে কেন করতে যাব? তো তখন নমরুদ বলেছিল যে কে তোমার রব? তখন তিনি বলেছিলেন যে ক্বালা আনা কে ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবিত ঘটাতে পারেন এবং মৃত্যু ঘটাতে পারেন। এই কথাটা শুনে শয়তানের মাথায় একটা যুক্তি চলে এলো যে ঠিক আছে, তোমার আল্লাহ জীবিত করতে পারে, মৃত্যু করতে পারে, আনা উহয়ি ওয়া ইউমীত, আমিও জীবিত করতে পারি, আমিও মৃত্যু ঘটাতে পারি। তো কীভাবে মৃত্যু ঘটাবে, কিভাবে জীবিত করবে? তার আন্ডারেতে দুইজন লোক ছিল যাদের মৃত্যু দণ্ড সাব্যস্ত হয়ে গেছিলো, যে লোকটা ফাঁসির মঞ্চে ঝুলবে, আগামী পরশু দিন হোক, কালকে হোক, অথবা তখন শুলিতে চড়ানো হতো, অথবা তাকে যেমন হোক করে মার্ডার, যে হত্যা সাব্যস্ত হয়ে গেছিলো, যে লোকগুলো মরেই যাবে। তখন ওরকম দুইজন লোককে আনার পরেতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একটাকে ছেড়ে দিলেন যে যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো, আর একজনকে তার হুকুমেতে হত্যা করা হলো। তখন সে বলতে লাগলো, অর্থাৎ নমরুদ, এই দেখো এই দুজনেই কিন্তু মৃত্যুর মুখে বসেছিল, কালকে অথবা পরশু দিন এদের মৌত হয়ে যেত, এদেরকে হত্যা করা হতো, আমি একজনকে ছেড়ে দিলাম, জীবিত করে দিলাম, আর একজনকে আমি কি করলাম, মৃত্যু দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, শেষ করে দিলাম। এই দেখো আমি জীবিত করতে পারি, মৃত্যু ঘটাতে পারি। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাম আসলে কি এইরকম একটা যুক্তির জন্য তিনি এই কথা বলেছিলেন? মূলত উদ্দেশ্য ছিল কি, একটাই মানুষকে জীবিত করা, আবার সেই মানুষটাকে মৃত্যু ঘটিয়ে পুনরায় জীবিত করে দেখা, এটা ছিল তার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামের। কিন্তু নমরুদ যুক্তিটাকে অন্যরকমভাবে নিয়ে গিয়ে তর্কের দিকে নিয়ে যেতে চাইলেন বা চাইলো। তখন ইব্রাহিম সাল্লাম দেখলেন যে না, এর সঙ্গে তর্ক করে লাভ নেই, অন্য একটা যুক্তি পেশ করলেন। কি যুক্তি পেশ করলেন? তিনি যুক্তি পেশ করলেন যে ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাবুহিতাল্লাযী কাফার, ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, যে আমার আল্লাহ সেই আল্লাহ যিনি প্রত্যেক দিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন,
সূর্যকে প্রত্যেক দিন পূর্ব আকাশ থেকে উদিত করেন, তোমার কতটা ক্ষমতা আছে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উদিত করো তো? ফাবুহিতাল্লাযী কাফার। তখন নমরুদ হতভম্ব হয়ে গিয়ে চুপ হয়ে গেলেন। চুপ হয়ে গেলেন কেননা এই যুক্তির সঙ্গে সে আর কোনো রকমের যুক্তি পেশ করে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তর্কে জড়াতে চাচ্ছেন না। এজন্যই যে যদি তিনি চেষ্টা করতেন, অর্থাৎ নমরুদ যদি হাজারো চেষ্টা করত, তবুও কিন্তু মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কথাই পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করতেন না। আর যতগুলো লোক সেই সমাজেতে বা সেইখানে তো উপস্থিত ছিল, তারা সবাই বুঝতে পারতো যে একটা ফেক বাদশা, এ আমাদের কোনো রব নাই, মাবুদ নাই, সেখানে তার যুক্তি শেষ, সেখানে তার রাজত্ব শেষ, সুলতানাতও শেষ হয়ে যেত। এজন্য সে তখন কোনো রকমের কথা না বলে বুদ্ধিমানের একটা কাজ করে চুপ হয়ে গেলেন। তাহলে বোঝা গেল, আমি এই ঘটনা থেকে আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কেমন ছিল, যেখানেতে পুরো একটা এলাকা সেই সমাজের প্রত্যেকটা মানুষ নমরুদকে রব বলে মেনে নিতে, বাদশা বলে মেনে নিতে, পালনকর্তা বলে মেনে নিতে কোনো দ্বিধা করতো না। সবাই যখন তার কাছে আসতো একটা করে সিজদা দিত। ইব্রাহিম আলাইহিস সালামই এমন একজন ব্যক্তি, মিল্লাতে ওয়াহিদ, এমন একজন তিনি মিল্লাতের দাওয়াতদাতা। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী ও বান্দা ছিলেন, যে কিনা তার ঈমানের উপরে অটল ছিলেন, যে কোনো রকমভাবে না সূর্যকে দেবী দেবতা বলে মেনে নিয়েছে, রব বলে মেনেছে, না চাঁদকে দেবতা বলে মেনে নিয়েছে, আল্লাহ বলে মেনেছে, না তিনি তারাকে আপনার কিনা রব বলে মেনে নিয়েছেন। এমনকি নমরুদ যেখানেতে আগুনে ফেলে দেওয়ার ভয় দেখানো, তারপরে আপনার কিনা তাকে হত্যা করার ভয় দেখানোর পরেও তার কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নিতে পারেনি। আর আমরা এমন হতভাগা মুসলমান, আমাদের বাড়িতে যদি কেউ অ্যাটাক করে বলে যে তুমি আল্লাহকে অস্বীকার করো, তোমার রব আমি, আমাকে সিজদা করো, আমরা প্রতিনিয়ত তাকে একটা ছাড়া 10টা সিজদা করতেও রাজি আছি। এটাই হচ্ছে আমাদের ঈমান। এরকম দুর্বল ঈমান নিয়ে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো বলে আমি মনে করি না। আমি আপনাদের সামনে লেকচার দিচ্ছি, তাই কি আমার ভিতরে ঈমান পরিপূর্ণ না? এমন একটা জোয়ার আসতে পারে যে আমার ঈমানের প্রত্যেকটা খুঁটিনাটিকে নড়িয়ে দিয়ে আমার ঈমানকে শেষ করে দিয়ে চলে যাবার ক্ষমতা রাখে। আমাদের ঈমানের মধ্যে মজবুতি আনতে হবে। প্রত্যেকটা লড়াই, ইসলামের জন্য যে সমস্ত লড়াইগুলো রয়েছে, সেগুলো আপনার তাকতের মাধ্যমে হয় না, সেগুলো আপনার মনের জজবার মাধ্যমে হয় না, আপনার ঈমানের বলতে আপনি সেগুলো জিততে পারবেন, সেগুলোকে আপনি জয়লাভ করতে পারবেন। নচেত আপনাকে বাড়ি থেকে বসে থাকাই হবে, আপনার বাড়ি থেকে বসে দেখাই হবে আপনার, আর বাকি আপনার ঈমানকে তার আস্তে আস্তে করে কচু কাটার মতন কাটতে চলে যাবে, শেষ করে দেবে আপনার ঈমানকে, আমার ঈমানকে। অতএব শক্তির বলে শুধু ইসলামকে কায়েম করা যায় না, ইমানি বল, ইমানি জজবা, ইমানি জিদাল আপনার ভিতরে টানতে হবে, যার মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে তার ফেরেশতার মাধ্যমে সাহায্য সহযোগিতা করে আপনার ভিতরেতে, আপনার মধ্যে সেই জয়কে আনয়ন করিয়ে দেবেন ইনশাআল্লাহ। কেন আপনারা জানেন যে আমরা অনেক সময় অনেক কবিতার মধ্যে শুনেছিলাম, জাগো 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 মুসলমান হওবা দিনের জং, শুধু 313 জন মুজাহিদ থাকলে এই বিশ্বটা জয় সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 313 জন মুজাহিদ নিয়ে উপস্থিত হলেন, আর তাদের ওখানেতে এদের তিন ডবল ফেরেশতা ছিল। এরপরেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাইডে গিয়ে দোয়া করলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এটাই হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ, এটাই হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। অতএব এই যুদ্ধতে যদি আজকে মুসলমানরা শেষ হয়ে যায়, তাহলে তোমার এই পৃথিবীর আনাচে কানাচে ইসলামকে ছড়িয়ে দেওয়ার মতো কোনো লোক থাকবে না। অতএব তুমি আমাদেরকে সাহায্য করো। এই যে 313 জনের মধ্যে যে ঈমান ছিল, সেই ঈমানের শক্তিতে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে আস্থা ও ভরসা রেখে, একমাত্র তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার উপরে ইয়াকিন রেখে যখন বদর প্রান্তে নেমে গেল, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাফিম মিনাল মালাইকাতি মুনসালিন 1000 ফেরেশতাকে, সৈন্য ফেরেশতাকে নামিয়ে দিয়ে সেই বদরের প্রান্ত থেকে ওই কচু কাটার মতো কাফেরদের, বেঈমানদেরকে শেষ করে দেওয়া হয়েছিল। যদি আজকে আপনার ভিতরে সেই ঈমান, সেই জজবা, সেই জিদাল যদি আপনার ভিতরে থাকে, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজও আপনার জন্য ফেরেশতাকে অবতীর্ণ করবেন, আজও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য সাহায্য সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন। শুধুমাত্র আপনার আমার ভিতরে এতটুকুর প্রয়োজন রয়েছে যে ঈমানকে শক্তিশালী করা। বিনা ঈমানেতে আপনি কোনোদিন ইসলামের জন্য কোনো কাজ করে জয়লাভ করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেমন এই যে কদিন আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করার কারণেতে, অথবা তাকে লাঞ্ছিত অপদস্থ করার কারণেতে প্রত্যেকটা মুসলিম বাড়ি ছাড়া হয়ে মিছিলেতে নামলো, আন্দোলন করলো যে বিশ্বনবীর অপমান আমরা সহ্য করতে পারি না,
বিশ্বনবীর অপমানকে আমরা মেনে নিতে পারি না, যে ব্যক্তি বিশ্বনবীর কার্টুন বানিয়েছে তার মাথা চাই, ইত্যাদি ইত্যাদি স্লোগান দিল। আচ্ছা বলুন তো, বিশ্বনবীর ভালোবাসা আপনি কি করে পালন করবেন? না আপনার মুখে দাড়ি আছে, না আপনার গিটের উপরে তো পায়জামা বা প্যান্ট আছে, আর ওই মিছিলের মধ্যে বার হয়ে গিয়ে সাইডে গিয়ে একটা গুটকা খাচ্ছেন, একটা তিরঙ্গা খাচ্ছেন, কিছু একটু সাইড পেলে ভরে গিয়ে চা খাচ্ছেন। এইভাবে আপনি আন্দোলন করে আল্লাহকে খুশি করবেন? ঠিক ওই রকমভাবে আজকে বর্তমানে ওয়াকাফ বিল পাস হওয়ার কারণে যে আন্দোলন করা হচ্ছে, প্রত্যেকটা মুসলমান কম বেশি হলেও তারা সাইডে গিয়ে সিগারেট খাচ্ছে, ইসলামকে বাঁচানোর জন্য হারামের সহযোগিতা নিচ্ছে। আপনি সিগারেটটা খাচ্ছেন কেন? এজন্যই খাচ্ছি যে ভিতরটা একটু কেমন যেন চানচান, মানে আনচান আনচান করছে, জাজবা জিহাদকে বাড়ানোর জন্য একটা টান মারছি। আল্লাহু আকবার। এটাই কি আল্লাহ তাবারক ওয়া তাআলা চান? এটাই কি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভালোবাসা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে বাঁচানোর কি এটাই আপনার নৈতিক দায়িত্ব? আপনি এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের সম্মান বাঁচাবেন? এইভাবে আপনি আপনার ঈমানের স্বীকৃতি দেবেন? না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে প্রকৃত মুসলিম হতে হবে, তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করতে হবে। যদি আপনি আপনার ভিতরেতে ঈমান আনতে পারেন তো মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গার্জিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভিভাবক। কোনো মতে আপনাকে বিপদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলবেন না। এজন্য আপনার আমার উচিত হবে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি প্রকৃতপক্ষে ঈমানদার হওয়ার জন্য যে ঈমান আনা দরকার, তাওহীদ ভিত্তিক ঈমান। আর সেই তাওহীদ ভিত্তিক ঈমানের মধ্যে কোনো রকমের তাগুতের যেন গুঞ্জাইশ না থাকে, কোনো রকমের তাগুতের যেন ছিনাপনা না থাকে, এরকম একটা নির্ভেজাল ঈমান আপনার ভিতরে তো আমার মতে আনতে হবে। আর এই ঈমানকে শক্তিশালী করার জন্য সর্বপ্রথম যে কাজ, সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। আর এই 5 ওয়াক্তের নামাজ আজ থেকে নয়, যেই থেকে মসজিদ নির্মিত হয়েছে, যেই থেকে এই মাকালহাটির মসজিদটা নির্মাণ হয়েছে, প্রত্যেকটা আলেম প্রত্যেক বছরে না হলেও শুধু নামাজের বিষয়ে একটা বিষয় রাখে, সাবজেক্ট রাখে, মনে হয় কয়েক লক্ষবার মনে হয় বলা হয়ে গেছে। তারপরে কি নামাজি বেড়েছে? বাড়েনি। তাহলে আপনি বেগর নামাজি হয়ে, বিনা নামাজি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনকে রক্ষা করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কাফের বেঈমানদের মাধ্যমে কে তার দিনকে টিকিয়ে রাখতে চান? যদি তিনি বেছিয়েও নেন, তা আপনার নাতিজা অবস্থা কি হবে? আপনি তো ইসলামের জন্য লড়াই করেও জান্নাতে যেতে পারবেন না। জলজান্ত প্রমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব ইসলামের জন্য তিনি কি করেননি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি করেননি? তিনি সব কিছু করেছেন। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঁচড় পর্যন্ত আসতে দেননি। নতিজা কি? তিনি জাহান্নামে যাবেন এবং সবচাইতে কম যে আযাব, সেই আযাবটা তিনি পাবেন। তবে যাবে তো জাহান্নামে। তা আপনি যদি ইসলামের জন্য কিছু করেন তো করাই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মাধ্যমে ইসলামের পূর্ণতা করে নেবেন, ইসলামের লাভ করিয়ে নেবেন। কিন্তু আপনার নাতিজা কি হবে? আপনি ইসলামের জন্য লড়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনার ভিতরে ঈমান নেই। যদিও ঈমান থেকে থাকে তো সেটা নির্ভেজাল নয়, ভেজালযুক্ত ঈমান। সেটাতে আপনি ঈমানের সঙ্গে, তাওহীদের সঙ্গে আপনি তাগুতকেও যোগ করে রেখেছেন। অতএব ভাই বন্ধু আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান ও আকীদা একবারেই তাওহীদ ভিত্তিক রাখতে হবে। মানহাজ সালাফদের মানহাজ আপনাকে অবলম্বন করে চলতে হবে। যদি আপনি করতে পারেন, বাতিল আকীদা দিয়ে কোনোদিন আপনি ইসলামকে টেকাতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে করে আমরা যেন কি করতে পারি, তাওহীদ ভিত্তিক ঈমান অর্জন করে তোমার দিনকে কায়েম করার জন্য যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেগুলো যেন আমরা পালন করতে পারি। সে তৌফিক আমাদেরকে দান করো, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে আরও একটা দৃষ্টান্ত দিয়েছেন। আমি খুব সংক্ষেপে বলি। এর পরের আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ওই লোকটার নাম কিন্তু কোরআনে আসেনি। তিনি এক জনপদ দিয়ে যাচ্ছিলেন, সেটা ছিল বাইতুল মুকাদ্দাস। আর ওই বাইতুল মুকাদ্দাস বা সেই জনপদটা, সেই গ্রামটা ছিল কি একবারে উজাড় করে দেওয়া। যেমন কোনো বাড়ি ঘর থাকে, যখন ছাদ ভেঙে পড়ে গেছে অবস্থা থাকে, সেম ওই রকম ছিল। তো সেইখানেতে এই নাতিজাটা কে করেছিল, অবস্থা কে করেছিল? এই যে আমি পূর্বেই বললাম যে 4 জন বিখ্যাত রাজা বাদশাহ ছিলেন, তার মধ্যে একজন বুখতে নাসার। এই বুখতে নাসারের বাদশাহিদকালে, রাজত্বকালেতে সে তখন সমস্ত মানুষদেরকে শেষ করে দিয়ে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিয়ে, সেরকমভাবে ঘরগুলোকে সব নষ্ট করে দিয়েছিলেন। তো এরকম জনশূন্য একটা জনপদ দিয়ে যখন লোকটা যাচ্ছিলেন, যাবার পথে তিনি ভাবছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জনপদকে আবার কীভাবে জনগণ সম্পূর্ণ করে তুলবেন। চিন্তা হচ্ছিল যে মৃত্যুর পরে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে জীবিত করবেন। এখানে কিন্তু মূলত এটা উদ্দেশ্য নয় যে আল্লাহ পারবেন কি পারবে না, তার এই শক্তির মধ্যে, কুদরতের মধ্যে সন্দেহ, এটা নয়। বরং তার অন্তরের মধ্যে একটা মুতমাইন না, অর্থাৎ শান্তি প্রশান্তি আনার জন্য প্রশ্ন করল। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন।
আর তাফসিরগণের মধ্যে মুফাসসিরিন ইকরাম তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন, অধিকাংশ বিদ্বান বলেছেন যে তিনি হলেন উজাইর আলাইহিস সালাম। এখানেও 3-4টে তাফসির রয়েছে, আমি শুধুমাত্র এতটুকু বলছি যে তার প্রতি ঈমান কিভাবে আনবেন। তো সেই লোকটা যখন 100 বছরের জন্য মৃত্যুবরণ করলেন, আল্লাহ তাকে মৃত্যু দিলেন, তারপরে তাকে তখন তারপর যখন তাকে জীবিত করা হলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিস, তুমি কত বছর এই অবস্থায় ছিলেন বা কতদিন ছিলেন? সে তখন বললেন, মানে ওই নবী বা ওই লোকটা বললেন, আমি একদিন অথবা আও বা'দা ইয়াওম, একদিনের কিছু অংশ ঘুমিয়েছিলাম বা এই অবস্থায় ছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, তুমি বরং 100 বছর পর্যন্ত এরকম অবস্থায় ছিলে, 100 বছর পর্যন্ত তুমি এই অবস্থায় ছিলে। দেখো তোমার তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার এবং তোমার পানীয় এগুলোকে তুমি দেখো, কোনো রকমের পরিবর্তন আসেনি। তোমার গাধাটার দিকে দেখো, এই গাধাটার চামড়া হাড্ডি সব শেষ হয়ে গিয়েছে, হাড়গুলোকে এক জায়গায় করে কীভাবে আমি একে আবার পুনরায়ভাবে জীবিত করছি তুমি দেখো। এইরকমভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দৃষ্টান্ত দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কীভাবে মৃত্যুকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত্যুতে ঘটিয়ে দিতে পারেন। এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালামও একবার জিজ্ঞাসা করলেন যে আল্লাহ, আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন, এটা আমি দেখতে চাই। আল্লাহ বললেন যে তোমার কি এতে সন্দেহ হয়? আওয়ালাম তুমিন, তুমি কি এর প্রতি ঈমান নেই যে আমি জীবিত করতে পারি, মৃত্যু দিতে পারি? আল্লাহ তখন ইব্রাহিম সালাম বলেন যে আল্লাহ, আমার তো বিশ্বাস আছে, তবে আমি আমার অন্তরকে শান্তি প্রশান্তি দেওয়ার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, 4 রকম পাখি আনো, তাকে জবাই করে কেটে টুকরো টুকরো করে সেটাকে মিশিয়ে দাও, 4 পাহাড়ের মধ্যে কিছু কিছু করে অংশ রেখে এসো, আর তুমি সাইড থেকে এসে নাম ধরে ডাকতে থাকো, সমস্ত পাখিগুলো উড়ে চলে আসবে। তাই হলো এই যে ঈমান, তারা ঈমানই পরীক্ষা দিয়েছেন এবং ঈমানকে বোঝার জন্য তারা প্র্যাকটিক্যাল আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছ থেকে ট্রেনিং নিয়েছেন, এরপর তারা ঈমানের উপরে অটল থেকেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি ঈমানি পরীক্ষা চান, আপনাকে তো এরকমভাবে বলবেন না। এই দৃষ্টান্তগুলো কোরআনের মধ্যে রয়েছে, এর মধ্যে থেকে আমাকে শিক্ষা নিতে হবে যে আমাদেরকে ঈমান ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ওইভাবেই রাখতে হবে যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন, যেভাবে উজাইর আলাইহিস সালাম রেখেছিলেন, যেভাবে আপনার কিনা মুসা আলাইহিস সালাম রেখেছিলেন, যেরকম আম্বিয়া ইকরামগণ আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস আকীদা আস্থা রেখেছিলেন, ঠিক সেরকমভাবে আমাদেরকে ঈমান রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরেতে তাওয়াক্কুল রাখতে হবে। নিশ্চয়ই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেদিক থেকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যেন প্রকৃত ঈমানদার হতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে আমরা তাওহীদ ভিত্তিক ঈমান আনতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, 5 ওয়াক্তের নামাজ যেন আমরা পাবন্দির সঙ্গে আদায় করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের আমলের মধ্যে যেন কোনো রকমের বিদআতি আমল না ঢুকে যায়, সেদিক থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আমল করব, যে আমলটাই করি না কেন যেন সেই আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পিতামাতা স্নেহের কোলে নিয়ে ছোট্টবেলাতে যেমন তিলে তিলে আমাদেরকে বড় করে তুলেছে, আজকে তুমি তোমার রহমতের কোলে নিয়ে তাদেরকে লালন পালন করো। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.